শিকল টিভি একটি ইসলামিক চ্যানেল। উটের রাখাল যারা ছিল সকলে অবাক হয়ে গেল, ঘটনা কি বুঝলাম না। এমন ঘটনা তো কোনোদিন দেখি নাই, শুনিও নাই। উটের চামড়া মাটির সাথে লেগে যেতে কখনোই তো শুনি নাই। একই দেখছি, কি অবস্থা, এটা কেমন হলো? সকলে যখন চিন্তা করলো, চিন্তা করতে 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 বের করে ফেললো, এটা তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, অবশ্যই উনি কামেল অলি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার কদমে আমার হাত, হুজুর দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার বলে, হুজুর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আচ্ছা, এই এলাকার একটা ঘটনা, আশ্চর্য একটা ঘটনা ঘটলে তো এই ঘটনা দেখার জন্য মানুষ আসবে না? আসবে, আসবে। দূর দূরান্ত থেকে এই কালীপুর, রামশঙ্করপুর এলাকাতে যদি একটা আশ্চর্য ঘটনা ঘটে, দূর থেকে কিন্তু মানুষ দেখতে আসবে। খাজা গরিবে নেওয়াজের কারামত যখন প্রকাশ হতে লাগলো, দূর থেকে মানুষ আসে, খাজা গরিবে নেওয়াজের কাছে আয়েশা মুসলমান হয়ে। এবার খাজা গরিবে নেওয়াজ কি করলেন? মুসলমান বানাইতে লাগলেন, ও মুসলিমদেরকে মুসলিম বানাতে লাগলেন। সমস্ত এলাকায় যখন প্রচার হয়ে গেল, এই জায়গার মধ্যে একজন লোক আছে, যে লোক মুখে যা বলে তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর রাস্তায় কোন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে এমন কিছু আলেম নামের জালেম আছে যারা অলির বিরুদ্ধে কথা বলে, এমন কি দেখা যায় অলির মাজার নাকি ভাঙ্গার হুমকিও দেয়। আছে না নাই? আপনারা হয়তো শুনছেন না। অলির মাজার ভাঙ্গার হুমকি দিয়েছে। বাবা শাহজালাল শাহপুরের মাজার নাকি লাঠি দিয়ে ভেঙে। আর আমার আল্লাহ কি কইছে? আমার আল্লাহ কয়, আমার অলির বিরুদ্ধে যে কথা বলবে, আমার অলির বিরুদ্ধাচরণ যে করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে এমন ব্যক্তি কি পৃথিবীর বুকে আছে? যে রাখা দরকার। ফেরাউন কিন্তু আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারে নাই, নমরুদ পারে নাই। যুগে যুগে যত বেয়াদব ছিল সব ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তুমি পারবা? তুমি কে? আমার আল্লাহ কয়, আমার অলির মাজার ভাঙবি, ভাও করতেছি। যারা ইন্টারনেট চালান তারা হয়তো ডাইরেক্ট খবর পেয়ে গেছেন, যে সময় কইছে অলির মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবে, এর কয়েকদিন পরই পায়ের মধ্যে পচন ধরেছে। পায়ের মধ্যে পচন ধরেছে। এই বাংলাদেশের আলেম ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব এখন কি করা? আল্লাহ কয়, ডাক্তারের ব্রেন দিছে কেডা? কথা কয় না, আরো জোরে এখন কে দিছে? আল্লাহ কয়, ডাক্তার সাইজ করে দে। সুবহানাল্লাহ বলেন না? ডাক্তার সাহেব কি করা এখন? ডাক্তার সাহেব বলতেছে, যতটুকু পড়ছে এটা কাটতে ফালাই দেওয়া লাগবে। বক্তরা জিজ্ঞাসা, হুজুর আমাদের ফাল কাটা কেটে। এবার আলেম, আরে আমি তো অলির সঙ্গে বেয়াদবি করছিলাম, এই জন্য আমার ফাও কাটছে। ঠিক না বেঠি? অলির সঙ্গে যারা বেয়াদবি করবে
একদিক দিয়ে না একদিক দিয়ে ধরা খাবেই খাবে, এটা 100%, এটা কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যে জায়গায় বলছে ডাইরেক্ট, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করবো তার বিরুদ্ধে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে এমন ব্যক্তি কি একটা আছে পৃথিবীর বুকে? অসম্ভব। খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জীবী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি কারামত দেখি মুসলমান বানাইতে লাগলেন। এর মধ্যে আবার কিছু বেজাল্লা যুবক আছে, বর্তমানে আছে না সমাজে কিছু ওই সমস্ত কিছু বেজাল্লা যুবক আছে ঝামেলা করতে। এরা 70 জনে একটা কমিটি গঠন করছে। কয়জনে? আমার কথা কি বুঝতেছেন? অসুবিধা হইতেছে নাকি ছেড়ে দেব? 70 জনে একটা কমিটি গঠন করছে। কইরা এবার সিদ্ধান্ত নিল, আমরা খাজা গরিবে নেওয়াজের দরবারে যাব। খাজা গরিবে নেওয়াজ ওনার দরবারে যখন আমরা যাব, তখন আমাদের পরীক্ষা হলো যে এই খাজা গরিবে নেওয়াজ আমাদেরকে 70 জন লোককে খাওয়াইতে হবে এবং 70 জন লোককে 70 আইটেমের খাবার দিতে হবে। আর 70 আইটেমের যে খাবার দিতে হবে, আমাদের 70 জনকে খাওয়াইতে হবে অল্প সময়ের ভিতরে। এই যে বিষয়গুলা যদি খাজা গরিবে নেওয়াজ 70 আইটেমের খাবার আমাদেরকে দিতে পারে, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা গভীর রাত্রে যাব, 70 জন লোকের খাবার তো পাকাইতে একটু সময় দরকার। যুবকেরা সিদ্ধান্ত নিল, যদি মুহূর্তের মধ্যে আমাদের খাবার দিতে পারে তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি না পারে এখান থেকে তাড়িয়ে দিই, ভণ্ডামি চলবে না। হে আমার বন্ধুরা, খাজা গরিবে নেওয়াজের দরবারে 70 জন যুবক, রাত যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রে 70 জন যুবক হাজির হয়ে গেল খাজা গরিবের নেওয়াজের দরবারে। হাজির যখন হয়ে যায় গো, এবার কি করলেন? খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে বলেন, বাজার, আরে বাবা আইসো, এত রাতে আইসো, বসো বসো, সুবহানাল্লাহ। আর বর্তমানে যে বেয়াদবটি আছে না, বেদতমিজটি, এই তানজিরি তো এলে বসায় দেয়, ঘরের দরজা ভাঙ্গা পিছনে পিছনে পারে। 70 জন আছে, না জানে আছে কি করে, আছে না নাই? ঠিক না বেঠে? কিন্তু খাজা গরিবের আওয়াজ কি ডরাইছে? 70 জন নাইছে। আল্লাহ তোমার পক্ষে আছে, আমার রাসূল আমার পক্ষে আছে, আমার রাসূল নিজে আমারে বানাইছে, এর বেজাল আছে কেন? আরে বাবা আসছো, বসো, এত রাস্তা আসছো, কি খাবার দিব? আচ্ছা যা আছে তা দিয়ে বসে। সুবহানাল্লাহ কইতেন না? ফুলা মানে কই ফিরি এত রাতে আইলাম, ফাঁকের খবর নাই, আর দয়া বয় নিতেছে, খাবার দিলে ঠিক আছে বেটি, তো প্লেট দেওয়া সহজ কিন্তু খানা আসা কঠিন। তাও কি আবার নতুন প্লেটে? কমিটির সিদ্ধান্ত হলো প্লেট দিতে হবে নতুন। আচ্ছা নতুন প্লেট কি একটা ঘরে 70টা থাকতে পারে? অসম্ভব। হে আমার ভৈরবের বন্ধুরা, খাজা গরিবের আওয়াজ ওই যুবকদেরকে বসাইয়া খাজা গরিবের আওয়াজ চলে গেলেন নামাজের মুসল্লায়। ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, 70 জন যুবক কি উদ্দেশ্য নিয়ে আসছে তুমি তো জানো। আমি খাজা গরিবে নেওয়াজ তোমার কাছে দরখাস্ত করলাম, যে উদ্দেশ্যে যুবকগুলো আসছে সে উদ্দেশ্য যদি সঠিক হয় তাদের উদ্দেশ্য পুরা করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয়, খাজা গরিবে নেওয়াজ রে, আমার বন্ধু তোমারে পাঠাইছে
আমি আল্লাহ তোমার জন্য 24 ঘন্টা প্রস্তুত। তুমি রেখে গেছো খাজা বাবা গো খাজা বুক ভরা স্মৃতি, জানি আসবে না আর কোনদিনও আমার প্রিয় সাথী, জানি আসবে না আর কোনদিনও আমার প্রিয় সাথী, তুমি রেখে গেছো খাজা বাবা গো খাজা বুক ভরা স্মৃতি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা 70 জন যুবক নতুন প্লেট পেয়ে গেল, একটা একটা ধাক্কা দিয়ে ঘিরে নতুন প্লেট দিয়ে পড়ছে, আর একটা নতুন প্লেট আছে, খাওয়ান কই? সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ অপেক্ষা কর, আমার বন্ধু খাজা ধরবে না, আমার দরবারে হাত বাড়াইছে, মিস হওয়ার সম্ভাবনা কথা কয় না। এই জন্যই তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই। ওলি যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, ওলি যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, যে কোনো প্রস্তাব করে বসে ওইটা মিস হওয়ার সম্ভাবনা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য কপাল লাগবে। খাজা গরিবের নামাজ আল্লাহর দরবারে নালিশ করলেন, আল্লাহর দরবারে আবেদন করলেন, দরখাস্ত করলেন। সঙ্গে সঙ্গে 70 জন যুবকের জন্য নতুন নতুন খাবারের আয়োজন, 70 আইটেমের খাবার দিয়ে ইচ্ছা মতো খাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাওয়ার পরে তখন এই সংগঠনের সভাপতি ডাক দিয়ে কিরে কি শর্ট গাইছিলাম মনে আসেনি? শর্ত তো মনে আছে, তোরে ল হুজুরে পাও গেছে রে, তাড়াতাড়ি কর। কারণ অলির বিরুদ্ধে আমরা আসছিলাম, কিন্তু প্রমাণ হয়ে গেল উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। 70 জন যুবক ডাক দিয়ে বলে, ইয়া খাজা গরিবে নাওয়াজ, আমরা তো অপরাধ করে ফেলেছি, আমরা তো ভুল করে ফেলেছি, আপনার কদমে হাত হুজুর গো, আমাদেরকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি রেখে গেছো খাজা বাবা গো খাজা বুক ভরা স্মৃতি, জানি আসবে না আর কোনদিন আমার প্রিয় সাথী, জানি আসবে না আর কোনদিন আমার প্রিয় সাথী, তুমি রেখে গেছো খাজা বাবা গো খাজা বুক ভরা স্মৃতি। কথা বলুন ঠিক কিনা? বলেছিলে মিষ্টি ভাষায় রে ও খাজা, করিয়া মিনতি রে খাজা, বলেছিলে মিষ্টি ভাষায় গো ও খাজা, করিয়া মিনতি, তুমি ভুলবে না তো আমার কথা, আমার এই প্রীতি, তুমি ভুলবে না তো আমার কথা, আমার এই প্রীতি, তুমি রেখে গেছো খাজা বাবা গো খাজা বুক ভরা স্মৃতি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে আমার শঙ্করপুরের বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, হে আমার যুবক ভাইরা, খাজা গরিবে নাওয়াজ কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এবার এই ঘটনা আরো প্রসারিত হয়ে যায়। লোক বাড়তেছে না কমতেছে?
সুবহানাল্লাহ কয় না। খাজা গরিবে নওয়াজ জিকির করতে 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 একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। কোথায়? অসুবিধা হইতেছে? খাজা গরিবে নওয়াজের চোখের মধ্যে বেশি উঠল, এই জঙ্গলের ভিতরে অগ্নি পূজক আছে। আমাদের চোখ আল্লাহর ওলির চোখ কি সমান? কথা কয় না। কিন্তু কিছু বেয়াদব আছে, আমরাই তো ওলির সমান না। কিছু বেয়াদব আছে যারা রাসূলকে আমাদের সমান বানাইতে চায়। আছে না নাই? আসলে এরা বুঝবো কিন্তু সময় হারায় না। বুঝবো সময় হারায়, কিন্তু এই সময় বুঝলে কোনো কাজে আসবে না। সময় হারায় বুঝলে কোনো কাজে আসবে না। রাসূলের শান, রাসূলের মা, এগুলি বুঝতে হবে সময় থাকতে। সময় হারিয়ে গেলে বুঝলে কোন কাজে কোনো লাভ হবে না। সময় থাকতে বুঝতে হবে, সময় থাকতে জানতে হবে, সময় থাকতে মানতে হবে, তবেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে। খাজা গরিবে নওয়াজ কি করলেন? উনার চোখের মধ্যে বেশি উঠল, এই জঙ্গলের মধ্যে কিছু অগ্নি পূজক আছে। খাজা গরিবে নওয়াজ খুঁজতে 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 তাদের কাছে চলে গেলেন। তোমরা এই জায়গার মধ্যে কি করো? অগ্নি পূজকরা ডাক দিয়ে বলেন, হুজুর আমরা আগুন পূজা করি। তার কারণ কি? এই আগুন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন তো এটা সাধারণ আগুন, এই আগুন নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। এটা কি সম্ভব? কোন সম্ভব? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলেন, হে অগ্নি পূজকেরা, তোমরা কেমন আগুনের পূজা করো? তার তো নিজস্ব কোনো শক্তি নাই, তার তো নিজস্ব কোনো পাওয়ার নাই। এই আগুনের নিজস্ব কোনো শক্তি নাই। এই আগুন তোমাদেরকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচাবে? তোমরা এমন একজন রবের পূজা করো, এমন একজন রবের ইবাদত করো, এমন একজন রবের ইবাদত করো যেই রব আমাদেরকে তোমাদেরকে যেই রব সৃষ্টি করেছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীতু। তোমরা এমন একজন রবের ইবাদত করো যে রব আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ বলতেন না? হে অগ্নি পূজকেরা শোনো, এমন একজন রবের ইবাদত করো যে রব আকাশ এবং জমিনের মালিক। শুধু তাই নয়, ইহয়ী ওয়া ইউমীতু। ইহয়ী আমার ভিতরে, তোমার ভিতরে যেই রব প্রাণ দিয়েছেন, যেই রব রূহ দিয়েছেন তোমার ভিতরে আমার ভিতরে, ওয়া ইউমীতু যে রব যে কোনো মুহূর্তে তোমার ভিতর থেকে আমার ভিতর থেকে প্রাণ বায়ুটা কেড়ে নিতে পারেন, ওই প্রভুর ইবাদত করো। অগ্নি পূজকের ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের একটু জানার বিষয় আছে। কি জানার বিষয়? হুজুর আপনি যে বললেন এই আগুনের নিজস্ব কোনো শক্তি নেই, এই আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, আপনি যে বললেন সেই কথার প্রমাণ চাই। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলেন, যদি প্রমাণ দেখাইতে পারি তাহলে তোমরা মুসলমান হইবে। সকল অগ্নি পূজকেরা ডাক দিয়ে বলেন, হুজুর যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার খাজা গরিবে নওয়াজ প্রশ্ন করলেন,
হে অগ্নি পূজকেরা, তোমরা এই জায়গার মধ্যে কতদিন যাবৎ পূজা করছো? এই আগুনটা কতদিন যাবৎ প্রজ্বলিত করেছো? ওই অগ্নি পূজকেরা ডাক দিয়া বলেন, আল্লাহর বেগো, এই আগুনটা ধরিয়েছি 32 দিন হয়। 32 দিন যাবৎ এই আগুনের পূজা করতেছি, এই আগুনটা জ্বালিয়েছি 32 দিন হয়েছে। এবার খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে বলেন, আমি প্রমাণ করে দেব এই আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, এই আগুনের নিজস্ব কোনো শক্তি নাই। প্রমাণ করতে পারলে তোমরা মুসলমান হইবে তো? সকল অগ্নি পূজকেরা ডাক দিয়ে বলেন, এই খাজা গরিবে নেওয়াজ, অবশ্যই আমরা মুসলমান হয়ে যাব। এবার খাজা গরিবে নেওয়াজ কি করলেন? এই আগুনের নিজস্ব কোনো শক্তি নেই প্রমাণ দেখানোর জন্য খাজা গরিবে নেওয়াজের কদম মুবারক থেকে জুতাটা হাতের মধ্যে নিলেন। কি নিছে? অগ্নি পূজককে প্রমাণ দেখাইবো জুতা লইছে। কি প্রমাণ দেখাইব? অগ্নি পূজকরা সিদ্ধান্ত হলো, ওদের চিন্তাধারা হলো, 32 দিন যাবৎ যে আগুনের পূজা করতেছি, 32 দিন পর্যন্ত যে আগুন জ্বালিয়ে রেখেছি, সেটা অনেক শক্তিশালী আগুন। এখানে দুর্বল হিসাবে কিভাবে প্রমাণ করবে সেটা কোনো সময় সম্ভব না। কিন্তু খাজা গরিবে নেওয়াজ উনি যখন ওনার জুতা হাতে নিছে, আমার আল্লাহ খাজা গরিবে নেওয়াজের জুতা রে কয়, কিরে জুতা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীরে আওয়াজ সুন্দর হইছে না? হুজুর আইছে কষ্ট করে, একটু হুজুরে তাকবীর দিতেন না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, মাওলানা কারি হাবিবুর রহমান নুরি সাহেব। আমার বন্ধুরা, খাজা গরিবে নেওয়াজ যখন জুতা হাতে নিছে, আমার আল্লাহ পাক আগুন কেউ ডাক দিয়া কয়, আচ্ছা আগুন কার কথা শুনে? কথা কয় না, কার কথা শুনে? আগুনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আগুন। খাজা গরিবে নেওয়াজ আমার বন্ধু, সে জুতা হাতে নিছে। যদি জুতা আগুনে নিক্ষেপ করে, এই জুতাকে পুরানো তুই আগুনের জন্য। কার জুতা? খাজা গরিবে নেওয়াজের। গভীর মনোযোগ, কার জুতা? খাজা গরিবে নেওয়াজের জুতা। একজন ওলি, একজন ওলির জুতার পাওয়ার দেখছি। খাজা গরিবে নেওয়াজ কি করলেন? জুতা যখন হাতে নিলেন, এবার আমার আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, আমি আল্লাহ পাক হারাম করে দিলাম খাজা গরিবে নেওয়াজের জুতাটা পুরা তোর জন্য হারাম করে দিলাম। খাজা গরিবে নেওয়াজ ওই জুতা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, যে আগুন 32 দিন যাবৎ প্রজ্বলিত ছিল, ওই আগুন মুহূর্তের মধ্যে জুতা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই আগুন নিভিয়া যায়। এবার সকল অগ্নি পূজকেরা ডাক দিয়া বলেন, কিরে কার পূজা করছি? একটা সাধারণ জুতা পর্যন্ত পুরাইতে পারলো না, জুতাটা পর্যন্ত পুরাইতে পারলো না। জুতা আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়া যায়। কার পূজা করছি? এবার সকল অগ্নি পূজকেরা ডাক দিয়া বলে, হে আল্লাহর অনেক, আমাদেরকে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বানাইতে 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 খাজা গরিবে নেওয়াজ 90 লক্ষ মতান্তরে 99 লক্ষ অমুসলিমদেরকে মুসলিম বানিয়েছে। সে অলির স্মরণে আজকের মাহফিল, পাশাপাশি আব্দুস শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল। এই মাহফিলটা হতে পারে কাল কিয়ামতের মাঠে, যখন কোনো আমলে হয়তো বা কবুল নাও হতে পারে। কোনো আমলের গ্যারান্টি আছে আমাদের? কোনো আমলের গ্যারান্টি নাই। হতে পারে কাল হাসরের মাঠে যখন বিপদে পড়ে যাব, ওই কঠিন মুহূর্তে আজকে এই বেহেশতে বাগানটা ওসিলা করে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন পারেন কি পারেন না? সেই জন্য সব সময় ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর কথা বলবেন, রাসূলের শান মান বুকে রাখবেন, ধরে রাখবেন, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন। কারণ এই পৃথিবীর বুকে রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের প্রেম ছাড়া কোন আমল, কোন ইবাদতের বিন্দু পরিমাণ নাম নাই, মান নাই। সেই জন্য রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমরা ইবাদত করব এবং ওলি আল্লাহর দরবারে যাব। ওলি আল্লাহ আদব আমরা বজায় রাখবো, আদব অনুযায়ী চলবো। ওলি আল্লাহর যে সবক, সেই সবক আমরা আদায় করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি